আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। আপনার নিজের জন্য সহজেই লোগো তৈরি করুন, ব্র্যান্ডেড লোগো সহজেই ইলিপস টুল দিয়ে সহজভাবে আমার দেখানো সিস্টেম, আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা আপনাদের নিজেদের জন্য যে কোনো ভাবে আপনারা তৈরি করতে পারেন। যার সিস্টেমটা সহজভাবে কিভাবে তৈরি করবেন সেই সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, অবশ্যই কমপ্লিট একটা লোগো তৈরি করে দেখাবো। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন, অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা। ফার্স্ট অফ অল আমি জাস্ট এখানে আসলাম, এখান থেকে জাস্ট ইলিপস টুলটাকে নিব, 50 স্ট্রোকটাকে দিয়ে দিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, লাইক অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে নিব, জাস্ট স্লাইড এভাবে একটু সিলেক্ট করব। এখান থেকে জাস্ট এই যে অ্যালাইনমেন্টে একটা ক্লিক করে এভাবে একটু অ্যালাইনমেন্ট করে দিব। দুইটা আমার স্লাইড একটু মিডল হলো। সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় শেপিলা টুলে ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে লাইক এভাবে মাইনাস করে দিলাম। জাস্ট এখন আমি রেক্টেঙ্গুলার টুলটাকে নিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপর ক্লিক করে জাস্ট এভাবে রাউন্ড করে দিব, এভাবে রাউন্ড করে দিলাম। দেন এটাকে এখানে বসিয়ে দেব, একদম মিডল বরাবর বসিয়ে দেব। দেখেন আমি যখন এখানে এনে প্লেস করতেছি তখন আমার একদম সেন্টার একটা শো করতেছে, ইনসেট শো করতেছে। জাস্ট এভাবে বসিয়ে দিলাম প্রিয় বন্ধুরা, এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট কালারগুলোকে আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিব। জাস্ট এই কালারটাকে আমি পিক করে দিলাম। পিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার একটা কালার পিকার শো করবে, লাইক আমার এই যে কালার পিকার, আমার এই কালার পিকারটা শো করলো। এখন আমি এখান থেকে পছন্দ অনুযায়ী আমি কালার দিয়ে দিতে পারবো। ডিপ ব্লুটাকে আমি দিয়ে দিলাম, লাইক দিস, ডিপ ব্লুটাকে দিয়ে দিলাম। দেন মিডলটাকে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। অল্টার শিফট বাটন চেপে ধরে এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম। এটাকে একটা কপি করব, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট আবার পেস্ট করব, পরে প্রয়োজনে সিজারটাকে নিব, নিচেরটাকে ডিলিট করে দেব। এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। কাজের সুবিধাতে আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, যাতে আমার একটা মুভ না হয়, আমার অন্য কাজগুলো করতে আমার যাতে সুবিধা হয়। নিচেরটাকে জাস্ট আমি এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিব। টাইফোনে পার্ট টুলে ক্লিক করে টাইফোনে পার্ট টুলটাকে নিলাম, জাস্ট এভাবে একটা ক্লিক করব, এভাবে একটা ক্লিক করলাম। আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালারটাকে দিব, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এভাবে সিলেক্ট করব, লেখাটাকে এভাবে সিলেক্ট করব। আমি বাংলা টাইপটাকে এখানে দিয়ে দিই, ডেমো একটা নেম দিয়ে দিব, জাস্ট এখানে দীপ্তি কর্পোরেশন দিয়ে দিচ্ছি আমি, জাস্ট ডেমো একটা নেম। আই এম রিয়েলি সরি, কারোর সাথে যদি মিলে যায় দীপ্তি, এতটুকু আমি দিয়ে দিলাম। একটু স্লাইড নিচের দিকে নামিয়ে দিব, তাহলে আমরা ফুল লেখাটা শো করবে। স্লাইড একটু নিচের দিকে নামিয়ে দিলাম। পিছনের যে শেপটা নিয়েছি আমি, এটা আপনারা একটু বড় নিলে তাহলে লেখাটা পারফেক্টলি শো করবে। আমি জাস্ট অ্যারো বাটন চেপে এটাকে মিডল করে দিচ্ছি। আরেকটা লেখা দিলে মেবি আরেকটু বেটার দেখাবে। দীপ্তি কর্পোরেশন লিমিটেডটাকে আমি দিয়ে দিই এলটিডি লিমিটেড। আমি যেটাকে কপি করলাম সেটাকে কিবোর্ডে কন্ট্রোল এফ বাটন প্রেস করে পেস্ট করলাম। সিজারটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম, উপরটাকে ডিলিট করে দিলাম। আবার টাইপ অনে পার্ট টুলকে ক্লিক করে জাস্ট এটাকে আমি এভাবে কপি করে নিতে পারি, আবার এখানে আমরা দিয়ে দিতে পারি। এখানে জাস্ট এভাবে আমি নিচেরটাকে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করব। আমার একটা লেখা অলরেডি হয়ে গেল। আমি জাস্ট উপরটাকে আমি পেস্ট করলাম, দেখেন এই যে উপরটাকে আমি পেস্ট করলাম। জাস্ট এখানে একটা পয়েন্টার শো করবে, কার্সারের মতো পয়েন্টার শো করবে। জাস্ট এটাকে আমি ধরে এভাবে ড্র্যাগ করে উপরের দিকে দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, লাইক দিস, দেখেন জাস্ট প্রতিষ্ঠানের ঠিকানা আমি দিলাম না, এইভাবে আমি লিখে দিব প্রতিষ্ঠানের ঠিকানা। প্রতিষ্ঠানের ঠিকানা হয়তো কারোর সাথে মিলে যাবে, প্রতিষ্ঠানের ঠিকানাটা আমি এখানে দিয়ে দিব, লাইক দিস, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা। জাস্ট কার্সারটাকে সামনে নিয়ে আসলাম, অ্যারো বাটন চেপে একটু মিডল করে দিব। এক্সিলেন্ট, ভেরি এক্সিলেন্ট প্রিয় বন্ধুরা। স্টারটাকে সিলেক্ট করলাম, জাস্ট এভাবে আমি একটা স্টার ক্রিয়েট করব। আবার এডিটে আসব, কপি, এডিট, আবার ফেস টু ফন্ট, একটা কপি হলো। দেখেন অল্টার শিফট বাটন চেপে ধরে একটু ছোট করে দিব, জাস্ট মিডলটাকে আমি এই কালারটাকে দিয়ে দিলাম। দেন এভাবে এটাকে সিলেক্ট করলাম, স্টারটাকে অল্টার বাটন চেপে ধরে অল্টার শিফট বাটন চেপে ধরলে ঠিক এক্স্যাক্টলি এটার বরাবর হবে। এই পাশে আমি দিয়ে দিলাম। এটার পাশ দিয়ে আমরা একটু স্টক দিয়ে দিতে পারি, তাহলে এই জিনিসটাও একটু সুন্দর দেখাবে। এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।